নমস্কার, নমস্তে। তো সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। এটা একটা রেগুলার ব্লগ। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাবা মায়ের কাছে যাওয়ার জন্য। তো বাংলায় বলছি কারণ অনেকেই রিকোয়েস্ট করছে, অনেকেই পার্সোনালি আমাকে এসএমএস করে জানাচ্ছে যে দিদি বা বোন প্লিজ বাংলাতে বলো, বা বাংলায় বললে হয়তো তোমার অডিয়েন্স বেশি হবে। তো এটা একটা বিতর্কিত বিষয়। অডিয়েন্স কিভাবে বেশি হতে পারে বা না হতে পারে সেটা কারোরই জানার কথা নয়। তবে যেহেতু আমি বাঙালি, তো বাংলাটা কমফর্ট জোন আমার অবশ্যই। বাট হিন্দি ইংলিশ যখন যেখানে যেটা রিকোয়ার হবে আমি চেষ্টা করব বলার। সো একটা সকাল ছিল এটা, যেদিন আমি বাবা মায়ের কাছে যাচ্ছিলাম। তো আমি বেসিক্যালি বাতকুলা থেকে বিলং করি। তো এটি নদিয়ার একটি জায়গা। তো সকাল সকাল বাতকুল্লায় নেমে আমি প্রথমেই একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, একটু লুচি দিয়ে তরকারি দিয়ে। সকাল সকাল লুচি তরকারি কিন্তু আমার খুবই প্রিয়, তবে সেটা রোজের জন্য নয়। তো আমি যাচ্ছিলাম ভাইয়ের বিয়ের আগে, এটা লাস্ট টাইম, এবং গিয়ে মোটামুটি এক সপ্তাহের তো একটা প্ল্যান ছিলই। এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা নয়, এটা আমি যাচ্ছিলাম আমার মাসির বাড়ির দিকে। তো মাসির বাড়ি পৌঁছে সকাল সকাল ঠিক নয়, এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, ব্রাঞ্চ। তুমি ব্রেকফাস্টও করছো না আবার লাঞ্চও করছো না, তার মিডল অফ দ্য টাইমে কিছু একটা করছো, দ্যাট ইজ কল্ড ব্রাঞ্চ। সো সেরকমই কিছু একটা করে নিয়ে রওনা হয়ে পড়েছিলাম আমি আর মাসি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কজ আমাদের বিয়ের পারপাসে কিছু কেনাকাটা ছিল। সো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে আমরা টুকটুকিতে করে রওনা হয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে কি সুন্দর সবুজ। তো হঠাৎ করে মাঝামাঝি রাস্তায় আমরা বাসও পেয়ে গেলাম। সো টুকটুকি থেকে নেমে দৌড়ে আমরা বাসে উঠে পড়লাম, কারণ বাসে গেলে জার্নিটা আরেকটু তাড়াতাড়ি হতো। আমি আর মাসি যাচ্ছিলাম কিছু জুয়েলারি শপিং, আর মাসির আরও কিছু এক্সট্রা কাজ ছিল সেগুলোর জন্য। তো বাতকুলা থেকে কৃষ্ণনগরের দিকে যারা যারা গেছো তারা হয়তো জানো এই রাস্তাটা খুবই সুন্দর। আমি অনেকবার আমার স্কুটিতে করেও গেছি, এসেছি, খুব ভালো লাগে। মাঝখানে কিছুটা অংশ এতটাই অন্যরকম যে নর্মাল ড্রাইভিংয়ের জন্য পারফেক্ট। তবে হ্যাঁ, বেশি রাত করে সেটা উপভোগ করতে পারবে না, দিনের বেলায় গেলে অবশ্যই পারবে। সো আমাদের জুয়েলারি শপিং ডান। কী কী জুয়েলারি কিনেছিলাম অবশ্যই তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। তারপর চলে গেছিলাম ভি-মার্ট। ভি-মার্ট একটা শপিং মল, অনেকেই জানো, অনেকেরই বাড়ির কাছে আছে। তো সেখান থেকে মাসির কিছু কেনাকাটা ছিল। সো আমি ওকে কোম্পানি দিচ্ছিলাম। ওখান থেকে সোজাসুজি চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের যে ইজি বাই, যেখানে SVF মুভিজ যেখানে, সেখানে। সো এখানে আগে বিগ বাজার তো ছিল, বাট এখন নেই। তো আমরা ওখানে মেনলি ট্রেন্ডসে যাওয়ার জন্য গেছিলাম। সো মাসি কিছু শীতের কালেকশন দেখবে জন্য। তো ওখানে গিয়ে প্রথমে একটু কিছু খেয়ে নিলাম। তো চা ইজ ম্যান্ডেটরি যখনই আমরা বাইরে কোথাও যাই, আর আমার মাসি তো একদম সেই চায় লাভার, হার্ড কোর চায় লাভার যাকে বলে। সো আমরা এখানেও অনেক খোঁজাখুঁজি করলাম, বাট মাসি যেরকম চাইছিল সেরকম পাচ্ছিল না। তো আমরা খুবই হতাশ হয়ে এদিক ওদিকখানি বারবার প্রত্যেক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করছিলাম। তো কৃষ্ণনগরের এই SVF সিনেমাজের এখানে একসাথে বেশ কিছু ব্র্যান্ডের তুমি শোরুম খুঁজে পাবে, একসাথে একই জায়গায় একই ছাদের তলায়। সো এখান থেকে আমরা কিছুই না পেয়ে ফের টুকটুকি ধরলাম এবং চলে গেলাম পোস্ট অফিস মোড়। তো কৃষ্ণনগরের জায়গায় জায়গায় খুব ভালো ভালো শপিংয়ের জায়গা আছে। যারা যারা কৃষ্ণনগর থেকে আছো বা আশপাশে আছো তারা নিশ্চয়ই জানো। আমি কৃষ্ণনগর থেকে যে খুব বেশি শপিং করি তা নয়, তবে এখন মাঝে মধ্যে যাওয়া পড়ে। তো আমরা পোস্ট অফিস মোড়ের দিকে যাচ্ছিলাম। সবাই জানো ওখানে হিউজ কালেকশন থাকে সব কিছুরই। তো সেখানে আমরা গিয়ে জায়গায় জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। তো অবশেষে আমরা একটা দোকানে ঢুকে ফাইনালি আমাদের পছন্দের কিছু জিনিস দেখে এসেছিলাম। সো মাঝখানে আমরা আবার একটু মোমো খাচ্ছিলাম। তো তোমরা হয়তো বলতেই পারো যে দিদি তুমি এত খাও। হ্যাঁ, আমি এত পরিমাণেই খাই, বাট আমি খেতে পছন্দ করি। সো বাইরে বেরোলে মুখ চলতেই থাকে। কৃষ্ণনগরে আমার মেসোমশাই থাকেন, বাস করেন না, কাজের সূত্রে থাকেন। তো আমরা ওনার অপেক্ষা করছিলাম যে উনি আসবেন, এসে পছন্দ করে দেবেন, দেন আমরা জিনিস নেব। তো আমরা তাই মাঝখানে নিজেদের পেট পূজা করতে চাইছিলাম। সো এদিন বেসিক্যালি কৃষ্ণনগরে গিয়ে একটা বেনিফিট তো আমার হয়েছে। চাখর বলে যে নতুন ছোট্ট একটা আউটলেট তৈরি হয়েছে চায় লাভারদের জন্য, সেখানে আমরা এদিন গেছিলাম। পুরোপুরি আনপ্ল্যান্ড ছিল ব্যাপারটা, কোনো রকম প্রিপ্ল্যান্ড ছিল না, কিচ্ছু না। তো মেশো তো তখন চলে এসেছিল। আমার মাসি অ্যান্ড ওটি আমার মেশো। তো আমরা অর্ডার করেছিলাম অবশ্যই প্রত্যেকের জন্য চা এবং ভেটকি ফ্রাই।
তো ভেটকি ফ্রাই আমার মাসি খুব মজার সাথে খাবে, এখন দেখাবে আর কি, খুব মজা পেয়ে খাচ্ছে, বাট ও খুবই কম খায় এবং কাইন্ড অফ মানে খাদ্য লাভারও নয়ই আর কি, এরকম একটা ব্যাপার। সো আমি আর মেশো খুব তৃপ্তি করে খেয়েছি, অ্যান্ড অনেস্টলি সে এখানকার খাবার সত্যি খুব ভালো, মানে আমরা যে আইটেমটা ট্রাই করেছিলাম সেটা সত্যি খুব ভালো ছিল। ওয়েল, চাটাও খুব ভালো ছিল। তো আমি নেক্সট টাইম যদি আবার ওখানে যাই অবশ্যই পুরো ভিডিও দেব। তো বাড়ি চলে এসেছিলাম, এটা ছিল মাসির বাড়ি, ওই দিনকে মাসির বাড়িতে থাকারই প্ল্যান ছিল। কারেন্ট নেই, একদম ক্যান্ডেল লাইট ডিনারের পরিবেশ। এই যে এখানে দেখা যাচ্ছে না, আপনি একটু মুখটা দেখান প্লিজ। হাই, মোমবাতি জ্বালিয়ে ইনি আমাদের সকলের জন্য, না মুখটা দেখা যাচ্ছে না, মোমবাতি জ্বালিয়ে ইনি আমাদের সকলের জন্য গরম গরম লুচি করেছেন, লুচির মাংস জাস্ট মানে জাস্ট ভাবার বাইরে। আর আমরা এখন সবাই সেটা খাবো। দেখাই পরিবেশনটা কেমন। তো এদিনকে অ্যাক্সিডেন্টালি মাসিদের বাড়িতে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিল কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য নয়, অনেকটা সময়ের জন্যেই। আর আমার মাসির যিনি শাশুড়ি, আমি দিদা বলি, উনি আমাদের সকলের জন্য গরম গরম লুচি বানিয়েছিলেন অন্ধকার অবস্থাতেই আর কি, হাতে মোমবাতি নিয়ে। মাংসটা আগেই করা ছিল। সো খুবই মানে কি বলবো, আমরা সবাই খুব মানে ব্যাপারটা নিয়ে একটু শকড ছিলাম যে এরকম এতক্ষণ কারেন্ট চলে গেছে, আসছে না। বাট শীতকাল ছিল জন্যে রক্ষে। আর অনেস্টলি সে আমরা পুরো সেই ক্যান্ডেল লাইট ডিনারের যে ভাইব হয় সেটা উপভোগ করতে করতে রাতের ডিনার করছিলাম। সো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। ওয়েল, এইটা ছিল আমাদের আজকের দিনের কিছু কিছু ছবি। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলে বা পেজে যে যেখান থেকে আছো আমাকে খুব খুব সাপোর্ট করো। সো খুব তাড়াতাড়ি আসছি নতুন ব্লগ নিয়ে, অ্যান্ড টিল দেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আশা রাখবো, প্রার্থনা করব এটা চলতে থাকবে। সো টাটা অ্যান্ড সি ইউ সুন।